বিশ্বকাপ শেষ, কেউ বা মেতেছে উল্লাসে, কেউ বা ভুগছে ট্রফি হাতছাড়া হওয়ার বেদনায়। তবে দুঃখ আনন্দের বাইরেও চলছে বিতর্ক। এবার সরাসরি ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করে ফুটবল অঙ্গনে নতুন ঝড় তুলেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তার অভিযোগ, ইনফান্তিনোর নেতৃত্বে নেওয়া একের পর এক সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেলো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, আমার মতে ইনফান্তিনোর সময় শেষ, এখন তার সরে দাঁড়ানো উচিত। বিশ্বকাপ জুড়ে নেওয়া বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। হাইড্রেশন ব্রেক, ফাইনালের দীর্ঘ হাফ টাইম, যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালগনের লাল কার্ড স্থগিত এবং ভবিষ্যতে 64 দলে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে তিনি ফুটবলের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তেবাসের দাবি, ফিফার নির্বাচন ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ। তার ভাষায়, জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর সমর্থনের কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে কেউ প্রার্থী হতে চান না, ফলে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি ক্ষমতায় টিকে আছেন। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হিসেবে তেবাস দেখছেন 64 দলে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে। তার মতে, মাত্র কয়েক সপ্তাহের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল কাঠামোকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবে ঘরোয়া লীগ, ক্লাব এবং হাজারো মানুষের কর্মসংস্থান। আগামী মার্চে ফিফার কংগ্রেসে ইনফান্তিনোর টানা চতুর্থ মেয়াদ নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকলেও তেবাসের এই প্রকাশ্য অবস্থান ফুটবল রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন একটাই, সমালোচনার এই ঝড় কি ইনফান্তিনোর ক্ষমতার ভিত্তি নড়বড় করতে পারবে, নাকি তিনি আরও একটি মেয়াদ নিশ্চিত করবেন? জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।